আল্লাহ তাআলা তিনি আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, সাত সমুদ্র সৃষ্টি করেছেন। একটু দিলের কানটা খুলে মনোযোগ দিয়ে সবাই একটু শোনার চেষ্টা করুন, জানার চেষ্টা করুন। আল্লাহ যে সর্বনিম্ন জান্নাত 10টা পৃথিবীর মতো একটা জান্নাত দিবেন, তার জায়গাগুলোর অভাব আছে নাকি একটু শুনলেই টের পেয়ে যাবেন। আমার বন্ধুগণ, আমরা দিনের বেলা যে সূর্য দেখতে পাই, রাতের বেলা যে চাঁদ দেখতে পাই, এই যে চাঁদ আমরা দেখলাম আজকে, সুন্দর আলোকিত চাঁদ, এই চাঁদ আমরা দেখতে শুধু পাই নাই, এই চাঁদের এদেশে মানুষ পর্যন্ত চলে গিয়েছে, সফর করেছে, চাঁদ দেখতে পেরেছে মানুষ, কিন্তু মঙ্গল গ্রহেও দেখতে পেরেছে। কিন্তু আজ পর্যন্ত মানুষকে সূর্যের কাছে যেতে পেরেছে নাকি? যেতে পারে নাই। আমার বন্ধুগণ, 200 শতাধিক রাষ্ট্র নিয়ে গঠিত এই দুনিয়া, এই দুনিয়ার চাইতে, এই পৃথিবীর চাইতে যে সূর্যটা আমাদেরকে আলোকিত করে, আলো দেয় দিনের বেলা, এই পৃথিবীর চাইতে ওই সূর্যটা 13 লক্ষ গুণ বড়। যেরকম সুবহানাল্লাহ, কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। ওই সূর্যের চাইতে আবার ব্যাটেল জুইস, সুপারনোভা আড্রা নামে কিছু তারকা আছে, মহাশূন্য আল্লাহ তাআলা ঝুলায় রেখেছেন। এক একটা তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। কত কোটি গুণ বড়? 33 কোটি গুণ বড়। একটা তারকা সূর্যের চাইতে কত কোটি গুণ বড়? 33 কোটি গুণ বড়। 33 কোটি গুণ। কি মাথায় কি খেলতেছে নাকি আপনাদের? একটা তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। এখন মহাশূন্যের তারকা আছে কত? পৃথিবীর 800 কোটি মানুষ যদি গুনতে শুরু করে তাও শেষ করতে পারবেন। পৃথিবীর কত কোটি মানুষ? 800 কোটি মানুষও যদি গুনতে শুরু করে তারকা, তাও তারকার গণনা শেষ হবে না। এত তারা। মানুষ চাঁদে গেছে, মানুষ মঙ্গল গ্রহে গেছে। মানুষ যদি মনে করি চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, একটু তারকার দেশ দেখতে দেখতে যাব, সূর্যের কাছে তো যাওয়ার সম্ভাবনা জোর, সূর্য জ্বালিয়ে পরে ভস্ম করে দেবে। সূর্যের তাপ আছে না নাই? এত দূরে থাকার পরে যে তাপ মনে হয়, কি তাপ কি দুর্বল মনে হয় নাকি? এখন এটা কি পুরাতন মনে হয় না ভিজা ভিজা মনে হয়? এখন কি ভিজা ভিজা মনে হচ্ছে? আকাশের সূর্যের তাপটা কি মনে হয় আল্লাহ কাল কি বানাইছে? আল্লাহু আকবার। তারকার দেশে যদি কেউ যেতে চায়, এই পৃথিবী থেকে যদি সে কোনো যানবাহনে রওনা দেয়, ধরেন বাহনটা হলো ধরেন কি বলে কপ্টার, বিমান, হবে না, তাকে নভোযান চেষ্টা করতে হবে। নভোযানের মধ্যে পৃথিবীতে এখন লেটেস্ট নভোযান হচ্ছে অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। এটা মানুষ বানাইছে, কিন্তু কত হাজার কিলোমিটার? 39,000 কিলোমিটার। এই বেগে যদি রওনা দিয়ে দেয় নভোচারী, ওই তারকার উদ্দেশ্যে যদি রওনা দিয়ে দেয়, যে তারকাটা পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা, প্রক্সিমা সেন্ট্রাই যদি সে রওনা দিয়ে দেয় এই দুনিয়া থেকে, ঘন্টা 39,000 কিলোমিটার বেগে যদি রওনা দিয়ে দেয়, বিজ্ঞান বলছে ওই তারকার দেশে যেতে ওই বান্দার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। যাবেন কারা কারা তারকার দেশে? হাত তোলেন। সম্ভব? আপনি যাবেন কোন দিন, বাঁচবেন কয়দিন? তাহলে একটা ছোট্ট পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকায় যদি যেতে আপনার এত সময় লাগে, তাহলে সে আমার আল্লাহ তাআলার আরশ আজিম, শুধু এই আকাশ না, 7 আকাশ পেরিয়ে আমার আল্লাহ তাআলা আরশ আজিম। এখন বলেন তো, আল্লাহর কি জায়গার অভাব আছে? আস্তে কয়, জায়গার কি অভাব আছে? কোনো অভাব নেই। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি কি জানো আমি তোমাকে মাফ করার জন্য প্রত্যেক রাতে সেই 7 আকাশের উপর থেকে প্রথম আকাশে আসি আমি তোমাকে মাফ করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। কোন আকাশে আসেন?
কোন আকাশে? এই দুনিয়ার আকাশে। ফিস সামাঈদ দুনিয়া, হাদিসের পরিভাষা। এই দুনিয়ার আকাশে এসে আল্লাহ বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কোন ক্ষমা প্রার্থী আছো আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। আমার আল্লাহ তাআলা আমাকে মাফ করার জন্য 7 আকাশের উপর থেকে প্রথম আকাশে চলে আসেন, আমাকে তার পছন্দের বান্দা হিসেবে গ্রহণ করার জন্য। যখন কোনো বান্দা এক হাত আগায় আল্লাহ আমার আল্লাহর দিকে আগায় আসে, আমার আল্লাহ তার দিকে 10 হাত আগায় আসেন। যখন কোনো বান্দা আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে, আল্লাহ তার দিকে দৌড়ায় দৌড়ায় যান। আমাকে মাফ করার জন্য কে চেষ্টা করেন? আসতে বলুন না, কে চেষ্টা করেন? আল্লাহ খোঁজেন বাহানা, এই বান্দাকে আমি কেমন করে মাফ করে দেব। কিন্তু বান্দা আল্লাহর কাছে মাফ চাইতে কৃপণতা দেখায়, আল্লাহর জিকির করতে কৃপণতা দেখায়। সকল কাজের সময় হয়, কিন্তু বান্দার নামাজের সময় হয় না। আমি কি ভুল বলতেছি? আমার দেশে এখন মসজিদ বেশি না মুসল্লি বেশি? কাঁচা মসজিদ বেশি না পাকা মসজিদ বেশি? কাঁচা মুসল্লি বেশি না পাকা মুসল্লি বেশি? হ্যাঁ, মুসল্লি কাঁচা, মসজিদ পাকা। মুসল্লি কম, মসজিদ বেশি। এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? সব কই যায়? কি চলে যাচ্ছেন নাকি আপনারা? আপনিও যাবেন না? এটা তো ভালো চাকরি, এটা মামলার হাজিরা তো থাকবে। জি না, ঠিক আছে, দোয়া চাই। জি, ফিয়ামানুল্লাহ। জি, এখানে একজন বসে যান, একজন বসে। আপনি আছেন তো নাকি? বলি আলহামদুলিল্লাহ। আমার আওয়াজ সবাই শুনতে পাচ্ছেন তো? জি, আমার বিশ্বাস এখানে যারা বসে আছেন সবাই সচেতন মানুষ, আমি টের পাচ্ছি। আমার আলোচনাগুলো আপনারা বোঝার চেষ্টা করছেন। হয়তো আমি ওইরকম করে বুঝাতে পারছি না, তবে আপনি বোঝার চেষ্টা করছেন, এটা নিশ্চিত। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সে আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি তোকে বিশাল পুরস্কার দেব। সর্বনিম্ন জান্নাত হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। 4টা কাজ করো। কয়টা কাজ করো? 4টা কাজ। আরেকটা অফার তিনি দিয়েছেন, সেটা হলো তোমার 2টা রোগ আমি তোমার জীবন থেকে মুছে দেব। দুনিয়াতেও মুছে দেব, আখিরাতেও মুছে দেব। হ্যাঁ, সেই 2টা মহা রোগ হলো, আল্লাহ তাআলা বলছেন, একটা ভয়, আরেকটা হলো চিন্তা। একটা ভয়, আরেকটা কি? চিন্তা। আজকের এই দুনিয়াতে ভয়ও নাই, চিন্তাও নাই। আছে নাকি? সমাজে কি ভয় নাই? ভয় আছে না নাই? দেখেন না, শুনলেন না এক এমপি কে? হ্যাঁ, শোনেন নাই? 7 টুকরা কই? টুকরা টুকরাও তো না। একটা মুরগি জব কইরা রান, 2 দিকের রানটা খুলে নিয়ে মাঝখানের একটা অংশ 4-5টা অংশ করে এটা রান্না বান্না করে খায়। একটা দেশের জনপ্রতিনিধি, চিন্তা করুন, 300 জন ব্যক্তির একজন, লাশ নাই, গুম, গোশত দেহ থেকে, হাড় থেকে মাংস আলাদা করে টুকরো টুকরো করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, এই নির্মমতা, এই পাশবিকতা, এমন পশুত্বের মানসিকতা পয়দা তখনই হয় যখন বান্দার ভিতরে আল্লাহর ভয় না থাকে। ঠিক কিনা? আল্লাহর ভয় যখন না থাকে। সম্মানিত ভাইয়েরা, আজকে তাহলে ভয় যা আছে, দুনিয়াতে ভয় আছে না নাই বলেন তো? আছে। একজন মানুষকে মেরে তাকে টুকরো টুকরো করে শরীর থেকে, হাড় থেকে মাংসগুলোকে সরায় নিয়ে সেই মাংসগুলোকে আবার টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, মানুষ হিংস্র হায়নার চেয়েও বড় হায়নায় রূপ নিয়েছে। ঠিক কিনা? আজকে মানুষ বাঘকে দেখে যতটুকু না ভয় করে, সিংহকে দেখে যতটুকু না ভয় করে,
বিষধর সাপকে দেখে যতটুকু না ভয় করে, তার চাইতে বেশি ভয় করে আজকে মানুষ মানুষকে দেখে। ঠিক কিনা? মানুষ আজকে এতটা হায়নার মতো, হায়নার চেয়েও বড় হায়নায় রূপ নিয়েছে। আল্লাহ তাআলা এমনি বলেন নাই উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা হলো চতুষ্পদ জন্তু, এর চাইতে নিকৃষ্ট। কার কথা? আল্লাহর কথা। একটা প্রাণীর মধ্যে এত বড় পাশবিক আচরণ থাকে না, একটা জীবজন্তুর ভিতরে এত বড় পাশবিক আচরণ থাকে না, যা আজকে মানুষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই যে ভয়, এটা থাকবে না, খুন থাকবে